দুয়ারে সরকার ক্যাম্প 2025 সালে পুনরায় কবে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে সেটা আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা যে রিপোর্টটা চলে এসেছে দেখে নিই যে দুয়ারে সরকার ক্যাম্প 2025 সালে কবে পুনরায় রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে। দেখুন, রাজ্য জুড়ে আবারও বসবে দুয়ারে সরকার ক্যাম্প। এই প্রকল্পগুলোতে নতুন আবেদন পাবেন 1000 ও 2000 টাকা। রাজ্যের সাধারণ মানুষরা যাতে সরাসরি প্রকল্পের বিভিন্ন সুবিধা খুব সহজেই নিতে পারে সেই দিকে লক্ষ্য রেখে দূরে সরকারকে কিন্তু প্রকল্প চালু করেছিল সরকার। আর সেই অনুসারে সাধারণ মানুষরা ইতিমধ্যে প্রচুর সুবিধা কিন্তু পেয়েছে এই প্রকল্পের মাধ্যমে। প্রায় প্রত্যেক বছরই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে নতুন নতুন প্রকল্প নিয়ে আসে রাজ্য সরকার। এরকমই আরও প্রকল্প এবার কিন্তু চালু করা হতে পারে এই ক্যাম্পে। নতুন এই প্রকল্পগুলোতে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন কিন্তু আপনি করতে পারবেন। এখানে নাম তুললে কিন্তু সুবিধাভোগীরা আলাদা আলাদা ভাগে 1000 টাকা, 2000 টাকা থেকে শুরু করে সর্বাধিক 15,000 টাকা পর্যন্ত কিন্তু সুবিধা আপনি পেতে পারেন। তো কি কি সেই প্রকল্প চালু হচ্ছে, কোন প্রকল্পে কারা আবেদন করতে পারবে, কাদেরকে কত টাকা করে দেওয়া হবে, চলুন এবার কিন্তু আমরা এক এক করে সমস্ত বিষয়টা জেনে নিই। 2021 সালে প্রথম এই দুয়ারে সরকার প্রকল্প চালু করেন রাজ্য সরকার। তখন থেকে কিন্তু প্রতি বছর নানা রকম প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছে এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্য দিয়ে। এবারও সাধারণ মানুষের সুবিধার্থে নতুন এই প্রকল্পগুলি কিন্তু চালু করা হয়েছে। তো কি কি সেই প্রকল্প, কোন কোন প্রকল্পে কারা আবেদন করতে পারবে, কাদের কত টাকা করে দেওয়া হবে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু নিচে আরও বিস্তারিতভাবে জানানো হলো। প্রথমেই দেখুন BKSY প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে সুযোগ সুবিধা পাবে বিশেষত কিন্তু কৃষকেরা। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সাজ সরঞ্জাম কেনার জন্য এই সহায়তা দেবে রাজ্য সরকার। এক্ষেত্রে কিন্তু 10,000 এবং 15,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে। তো BKSY যে প্রকল্প সেটা কিন্তু কেবলমাত্র কৃষকদের জন্য। কৃষকদের কৃষিকাজে ব্যবহৃত সাজ সরঞ্জাম কেনার জন্য কিন্তু এই প্রকল্পটি চালু করা হয়েছে এবং এই প্রকল্পে আর্থিক সহায়তা কিন্তু 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এরপরে যে প্রকল্প সেটা দেখুন মেধাশ্রী প্রকল্প। এই প্রকল্পটি কিছুদিন আগেই কিন্তু ঘোষণা করেছে রাজ্য সরকার, যার মাধ্যমে প্রত্যেকটা পরিবারের ছাত্রছাত্রীদের 800 টাকা করে কিন্তু প্রতি মাসে দেওয়া হবে। যোগ্য ছাত্রছাত্রীরা দুয়ারে সরকার ক্যাম্পে এসে এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবে। তো দ্বিতীয় যে প্রকল্প দেখুন মেধাশ্রী প্রকল্প। এখানে কিন্তু প্রতিটা যোগ্য ছাত্রছাত্রীকে প্রতি মাসে কিন্তু 8,000 টাকা করে 800 টাকা করে পাবে এবং এটা কিন্তু আবেদন করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। এরপরেই দেখুন ডিসএবিলিটি সার্টিফিকেট। বিশেষভাবে যারা সক্ষম তারা সরকার থেকে 1,000 টাকা করে প্রতি মাসে কিন্তু পাবে এই ডিসএবিলিটি সার্টিফিকেটটা থাকলে। তবে এর জন্য এই সার্টিফিকেটের প্রয়োজন হবে। যাদের কাছে সার্টিফিকেট নেই তারা কিন্তু খুব সহজেই এই সার্টিফিকেট দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আবেদন করে নিতে পারবে। তো ডিসএবিলিটি সার্টিফিকেট যেটা, সেই সার্টিফিকেট যদি আপনি আবেদন করতে চান অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে আসতে হবে এবং এই ডিসএবিলিটি সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু সরকারিভাবে প্রতি মাসে 1,000 টাকা ভাতা পেয়ে যাবেন। এরপরে দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, অর্থাৎ স্টুডেন্টের জন্য ক্রেডিট কার্ডটা। এই প্রকল্পটি কিন্তু বিশেষত যুব সম্প্রদায়ের জন্য। যারা বিভিন্ন রকম ব্যবসা করতে চায় তাদেরকে কিন্তু সরকারি সহায়তায় লোন দেওয়া হবে। সরকার নিজের দায়িত্ব সহকারে কিন্তু সমস্ত কাজ করে দেবে। এছাড়াও আরও বেশ কয়েকটি প্রকল্পের নতুন করে আবেদন ও সংশোধনও কিন্তু করা যাবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জানুয়ারি মাসে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প বসতে পারে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য সমস্ত প্রকল্পে নতুন করে আবেদন কিন্তু করা যাবে। তো আমরা যেটা দেখলাম যে দুয়ারে সরকার ক্যাম্প 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু বসতে পারে বলে বিভিন্ন মিডিয়া সূত্রে কিন্তু জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, তবে বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প পুনরায় 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু অনুষ্ঠিত হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।